নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো বন্ধুরা, চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। আর তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আর আমি যেভাবে বানাই সেভাবে তো আমি বানাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই যে একটা কাতলা মাছের মাথা আছে, এটা দিয়ে আমি শুরু করব বানানো। চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক রান্নাটা। মুড়ি ঘন্টর জন্য চালটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি এখানে খুব ভালো কোয়ালিটির সুগন্ধযুক্ত 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এটা আমাদের চাষের চাল, আমাদের গ্রামের বাড়িতে চাষ হয়েছে চাষের চাল, খুব ভালো সুগন্ধযুক্ত ছোট দানার চাল। এটাতে এবার একটু জল দিয়ে আমি 15 মিনিটসের জন্য ভিজতে দেবো চালটা। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দেবো এবং পরিমাণ মতো তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এটা ছাঁকা তেলে ভাজবো না, তেল যতটা হয় কম ব্যবহার করব, কারণ যত তেল ব্যবহার করব আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্যই ভালো। তো আমি এমনি মাথাটা বড় মাছের মাথা, 2 কিলো ওজনের মাছের মাথা, তো এমনিতেই অনেকটা ঘি আছে বেরোবে, সেই জন্য আমি কম তেলেই ভাজছি মাথাটা। তাই মাথাটা খুব নেড়ে চেড়ে ভেজে নেব। এবং আমি এটাকে ভেঙে, একটু ভাজার পরে যখন ভাঙা যাবে আমি এটাকে ভেঙে নেব মাথাটাকে। তাহলে আর ভেঙে যদি আমি ভাজি তাহলে আর মুড়ি ঘন্টের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকবে না। হয়ে গেছে বন্ধুরা মাছের মাথাটা ভাজা। এবার এটাকে আমি তুলে নেব এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 ছোটো চামচ গোটা জিরে আর 3-4 টুকরো দারচিনির ফোড়ন দিয়ে দেব। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর সঙ্গে। পেঁয়াজটা কম হিটে ভাজতে দিয়েছি বন্ধুরা। এবার আমি এই 10-15 কোয়া রসুন নিয়ে থেঁতো করে নেব। রসুনটা মিহি পেস্ট আমি করব না, জাস্ট থেঁতো করে নেব। এদিকে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো পেঁয়াজটা একটু সফট হয়ে এলে আমি দিয়ে দিলাম টমেটোটা। এবং রসুন আমার থেঁতো করা হয়ে গেছে এবং রসুনটাও এর সঙ্গে মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়া ভাব আসবে তখন আমি ওই চালটা 15 মিনিট ভেজার পরে আমি জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দেব এবং চালটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। চালটা যাতে একটু ভাজা ভাজা হয়। হয়ে গেছে বন্ধুরা, দেখো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি গরম জল মিশিয়ে দেবো, যতটা চাল দিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ, অর্থাৎ আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তো আমি এখানে ওই কাপেরই 4 কাপ জল দিলাম। এবং তারপরে মাছের মাথাগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে কুক হতে দিয়েছিলাম। বন্ধুরা, আমি এখন দেখলাম প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, 60%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 চা চামচ ছোট চা চামচের চিনি এবং পরিমাণ মতো নুন দিয়েছি বন্ধুরা। হয়ে গেছে। এরপরে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার সেদ্ধ করেছিলাম চালটাকে। হয়ে গেছে বন্ধুরা, রেডি আমাদের গরম গরম খাবার জন্য মুড়ি ঘন্ট।